গেছে। আমি ২ টা মাইয়া লই বহুত কষ্টে আছি। আমার দেইন্যা খাবার না কেউ নাই। অসহায়ত্ব না খারাপ বেশি। আমি কত কষ্ট করে চলি। এই যে সানদে কত মাইয়াগো জন্য দুটো কাপড়-চোপড়ও কিনতে পারি না। কেউ দিলে তো খাই না, উবাইয়া খাই। মাছ-গোস্ত খাইতে পারি না। আর মাইয়াগো কত কাপড়-চোপড় নিজে তো ছিঁড়া-মিড়া ফিরতে পারি। মেয়েরা কোনো ছিঁড়া ফিরতে পারিনি। মেয়েগুলোও দিতে পারি না দুটো কাপড়-চোপড়। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজকে আপনাদের সামনে এমন একটি ঘটনা তুলে ধরবো, এই খালার সাথে যেটা ঘটে গেছে। পবিত্র মাহে রমজান মাসেও মানুষ যে মানুষকে ঠকায়, এটা আসলে বাস্তব প্রমাণ। আচ্ছা, আপনার নাম কি? ঘোষণাটা আপনার পরিবারের মধ্যে কে কে আছে? আমার পরিবারের ভিতরে আমার মেয়ে ২ টা আছে। ২ পুরুষ টা মানুষ আছে? পুরুষ মানুষ বলতে পুরুষ পুরুষ মানুষ কেউ নাই। মানে কামাই করার মতো আর কি? কামাই করার মতন কেউ নাই। ভাইও নাই, বাপও নাই, দেন্যা খাবার না কেউই আর নাই। আমারও হয়েল কাছে আমি টাকা খুঁজতাম গেছি আর একজনে বলছে কয়কালে মানে লুঙ্গি দে। তো আমি সেই মানুষটারে কই আঙ্কেল আমার নম্বরটা দেন আমি হেরে ফোন করি কমু। তো এবার ফোন করছি আর এবার হে কইছে আজকে ১০টা বাজে যাইতাম। ১০টা বাজে গেছি আর এবারে একদম ১১টা পর্যন্ত বয়ে দিছি। বলে দিছি। এরপরে আমি তো কইছি আমি আমার কেউ নাই। আমার দেন্যা খাবার না বা পুরুষ বেড়া বাইতে মিনতে কেউ নাই। আমারে কিছু দেন না, সহযোগিতা করে। সহযোগিতা করেন না। সে কইছে দিব। মোবাইল বন্ধ করে লাইছে। আর করে না, খুলে না। তাহলে আপনার বাড়ি থেকে ওই লোকের এলাকা পর্যন্ত যাইতে আপনার খরচ হয়েছে কত? এই ৩-৪০০ টিয়ার মতন। ৩00-৪০০ টাকা মতো খরচ হয়েছে। জি। আমি হালাত করি। তারপরে টাকা আমার কাছে কোনো টাকা পয়সা নাই। আমি হালাত করে গেছি। ওই লোকে আমার সাথে কোনো দেখাও করে নাই। আমাকে এখানে বসায় রাখছে। দেখাও করে নাই। আমি সারাদিন বইয়া ছিলাম। মানে ওরা দেখাই করে নাই? দেখাই করে নাই। ফোন দিছেন যে পরে? পরে মোবাইল ব্যস্ত করে গেলেছে। মানে বন্ধ করে গেলেছে। বন্ধ করে দিছে। জি। উনার সাথে যেটা ঘটেছে, উনার যে টাকাটা খরচ হয়ে গেছে, এই টাকাটা আমরা আমাদের পক্ষ থেকে উনাকে সহযোগিতা হিসেবে দিতেছি। আমি ২ টা মাইয়া লই বহুত কষ্টে আছি। আমার দেন্যা খাবার না কেউ নাই। অসহায়ত্ব না খারাপ বেশি। মানে আমি কত কষ্ট করে চলি। তো ঠিক আছে খালা, কাইন্দেন না। আসলে আমরা এই ভিডিওটা দেশবাসীর উদ্দেশ্যে এবং কি প্রবাসীদের উদ্দেশ্যে করতেছি। যদি কোনো প্রবাসী ভাইয়েরা বা যারা আপনারা সহযোগিতা করেন, আপনাদের যদি একটু দয়া হয়, একটু মায়া হয়, তাহলে এই খালার পরিবারটার দিকে বা খালার দিকে আপনারা একটু সহযোগিতা করবেন। আমি এই খালার মোবাইল নাম্বারটা মানে বিকাশ নাম্বারটা ভিডিওর স্ক্রিনের মধ্যে দিয়ে দিমু। অবশ্যই এই নাম্বারে উনার সাথে যোগাযোগ করি আপনারা যতটুকু পারেন উনাকে সহযোগিতা করেন। সবাই ভালো থাকবেন, ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন আর পেজের মধ্যে ফলো দিয়ে দিবেন। দেখতেছেন আপনারা সবাই, উনি মানে চোখের পানি ফেলাইতেছে যে আসলে আমি কি বলব। তো প্রবাসী ভাইয়েরা আপনারা যারা ভিডিও দেখতেছেন, একটু হইলেও মানে যতটুকু পারেন আপনারা কিছু হইলেও উনাকে আর্থিকভাবে সহযোগিতা করেন।